মানভূম সংস্কৃতির অধুনা লুপ্তপ্রায় একটি লোকনাট্য হলো মাছানি। লোক আঙ্গিক নিয়ে 3 দিনের কর্মশালা শুরু হলো। তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে। এই লুপ্তপ্রায় লোক আঙ্গিকের ওপর একটি বিশেষ গবেষণালব্ধ গ্রন্থ প্রকাশিত হয়। সাবেক মানভূম বা বর্তমান পুরুলিয়া জেলার প্রান্তিক বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের প্রাত্যহিক সাংস্কৃতিক আচার ব্যবহার ভিন্ন স্বাদের। তাদের আশা আকাঙ্ক্ষা, ভরসা, আবেগ, দুঃখ, সুখ, জীবন যুদ্ধের প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে এগিয়ে চলা প্রকাশ পায় তাদের একেবারেই নিজস্ব ঘরানার লোক আঙ্গিকের মাধ্যমে, লোক সংস্কৃতির মাধ্যমে, লোকগীতি ও লোকনাট্যের মাধ্যমে। বস্তুত লোকনাটক হল লোক সংস্কৃতির একটি অন্যতম শাখা। স্থান, কাল, পাত্র ভেদে বাচনভঙ্গি, শরীরী বিভঙ্গের প্রায়োগিক ব্যবহার সঙ্গে নৃত্য, গীত, বিষয় ভিত্তিক চিত্রনাট্যের মাধ্যমে লোকজীবনের চিরায়ত ভাবধারা প্রকাশ পায় লোকনাট্যের মাধ্যমে। একটা সামগ্রিক বৈচিত্র্যের বাঁধন থাকে সমগ্র উপস্থাপনায়। মানভূম সংস্কৃতির অধুনা লুপ্তপ্রায় একটি লোকনাট্য হলো মাছানি, লোক আঙ্গিক। গান ও নাচের মিশেলে এই লোকনাট্যের ধারা পরিবেশিত হয়। এই লোক আঙ্গিক মূলত বিনোদনমূলক। মাছা শব্দের অর্থ অন্যের অঙ্গভঙ্গিকে নকল করা। নি শব্দের অর্থ যিনি নকল করছেন, অর্থাৎ মাছানি অর্থে বোঝায় কোনো একজন বা কিছু মানুষ এই বিশেষ লোক আঙ্গিকের পালার মাধ্যমে চলমান সমাজের জীবন, তার আশেপাশের ঘটে যাওয়া নানান ঘটনাকে বিভিন্নভাবে নকল করে বাস্তব রূপে প্রকাশ করা। আবার কেউ বলেন মাছা অর্থে যারা মাছ ধরেন, মাছা স্ত্রী হলেন মাছানি, অর্থাৎ জেলে এবং জেলের বউ। কিন্তু নানান সময় পরিলক্ষিত হয়েছে যে এটি শুধুমাত্র কোনো মাছ ধরা বা মাছ বিষয়ক লোকনাট্য নয়, প্রাত্যহিক জীবনের প্রতিটি মুহূর্তের ওঠা পড়া ধরা পড়েছে এই লোক আঙ্গিকের মাধ্যমে। পুরুলিয়া জেলায় প্রায় হারিয়ে যাওয়া লোক আঙ্গিক হলো মাছানি। জেলার মূলত পাড়া থানা এলাকায় এদের বসবাস। খুব অল্প সংখ্যক মাছানি শিল্পী আজ জীবিত আছেন এবং তারা প্রায় সকলেই বর্তমান সরকারের জনমুখী লোকপ্রসার প্রকল্পের আওতাধীন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।